দেখতে দেখতে আমরা ফাইনালি চলে আসলাম সেই শ্রী শ্রী শ্রন্দন। যা হোক, এতক্ষণ আমরা যাই উঠছি, এখান থেকে আমাদের প্রথম চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। এখানের পাহাড়গুলো অনেক খারাপভাবে উঠে গেছে এবং একদম পাহাড়ের পাদদেশে উঠে গেছে। দেখি, চেষ্টা করে দেখি আমরা উঠতে পারি কিনা। ইনশাল্লাহ আমরা অবশ্যই উঠবো। যাক, অনেক উপরে চলে আসছি, এখানে আমরা সবাই যেতে পারছি, কিন্তু আমাদের রনি মামা চাচ্ছে না যে আর সে উপরে যাবে, কারণ তার একটু প্রেশার আছে, প্রেশারের কারণে সে ফল করে ফেলছে এবং সে এখানে রেস্ট নিবে কিছুক্ষণ, তারপরে সে রুমে চলে যাবে। ঠিক আছে মামা, যান তাহলে দেখা হবে রুমে আমাদের সাথে। টাটা, বাই বাই। ভয়ঙ্কর রাস্তাগুলোর মধ্যে এটাই সব থেকে সেরা। এই রাস্তাটা এত ভয়ঙ্কর যে কেউ এই জায়গাতে উঠার চেষ্টা করে না। যা হোক, আমরা উঠবো, যতই ভয়ঙ্কর রাস্তা হোক আমরা উঠবই, আমরা উঠবই। ভয়ঙ্কর রাস্তা, গা ঝমঝমে একটি শব্দ। যা হোক, আমরা যতই উপরে যাচ্ছি ততই ভয় বেড়ে চলেছে। আমরা শেষ পর্যন্ত বিজয় হব। যা হোক, আমি একটি হনুমান দেখেছিলাম আসার পথে, কিন্তু এখানে সত্যি সত্যি বানর পেয়ে গেলাম। যাই হোক, এখানে ঠান্ডা শরবত, লেবুর শরবত বিক্রি করা হয়। যদি কারো ঠান্ডা শরবত, লেবুর শরবত লাগে আপনারা খাবেন। ভাইটি অনেক সুন্দরভাবে পরিবেশন করে। ভাই, দাম কয় টাকা? জুস, শরবত, লেবুর শরবত 20 টাকা। স্বল্প মূল্যে শরবত খেয়ে যান, 20 টাকা। ওই যে দেখা যায় সুন্দর একটি পাহাড়, আমরা ওটাকে পরে যাব। প্রথমে আমরা চন্দ্রনাথ মন্দিরে যাব। যাই হোক, আমাদের টিম মেম্বাররা অনেক পিছিয়ে পড়েছিল, আমি এখানে দাঁড়িয়ে তাদের জন্য অপেক্ষা করলাম অনেকক্ষণ। যাই হোক, তিন মেম্বার আমার কাছাকাছি চলে এসেছে, আরও 3-4 জন পিছিয়ে পড়েছে। যাই হোক, শাকিল ভাই, নয়ন ভাই এবং আনোয়ার ভাই। ইনশাল্লাহ আমরা উঠবো এবং আমরা দেখব কি আছে। এত সুন্দর ভিউ এই জায়গা থেকে দেখা যাবে কল্পনাও করিনি। যাই হোক, সুন্দর একটি জায়গা, সুন্দর একটি মুহূর্ত আমরা উপভোগ করতেছি। আমাদের সাথে আছে শাকিল ভাই, নয়ন ভাই, রাফি। ধন্যবাদ সবাইকে। চলেন আমরা উপরের দিকে যাই। আমরা অনেক পথ হেঁটে এসেছি, হাঁপিয়ে গেছি। আমরা একটু পানি খাবো এই দোকান থেকে, তারপর আমরা আবার চলবো নিজের গন্তব্যে। শাকিল ভাই, একটা পানি। যাই হোক, একটা ভাই আমাদের মাঝে বিড়াল নিয়ে উপস্থিত এবং থুকায় থুকায় ডাব। শাকিল ভাই অনেক হাঁপিয়ে গেছে। শাকিল ভাই, আপনার অনুভূতি কি? এত পরিশ্রম জীবনে কোনদিন করি নাই। করেন নাই? এত উঁচা পাহাড় বিয়ের পরেও করেন নাই? হ্যাঁ। যাই হোক, বের কাছে যাই। ভাই, আপনার অনুভূতি কি? ভাই, আমার অনুভূতি, চূড়ায় উঠবো, হ্যাঁ, তারপরে নামবো। হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি আপনার সাথে আছি। যাই হোক, আমরা পানি খাবো, একটু বিরতি। অবশেষে আমরা পাহাড়ের চূড়ায় উঠলাম। এটা একটা ছোট মন্দির, বড় মন্দির আরো উপরে। যাই হোক, সুন্দর একটি জায়গা। যাই হোক, কোনো এক হিন্দু পণ্ডিত এখানে আসছিল অনেক বছর আগে। সেখানে এসে তার ধর্মচর্চা শুরু করে। সেই থেকেই হিন্দুদের পবিত্র স্থান এই মন্দিরটি। যাই হোক, আরেকটি মন্দির আছে, আমরা যাবো ওই জায়গায়। তার আগে কিছু কিছু জায়গা আমরা দর্শন করব, তারপর যাব ইনশাল্লাহ। আল্লাহ তাআলার অশেষ মহিমা, আমরা পাহাড়ের চূড়ায় পৌঁছে গেছি। অশেষ মহিমা, অশেষ মহিমা। সুন্দর জায়গা, দুইটা বট গাছ আছে, বট বৃক্ষর
ছায়াতলে দুটি মন্দির অবস্থিত। এখান থেকে অনেক সুন্দর ভিউ পাওয়া যায়। আমার সামনে তিনটি ভাই ছবি তোলায় ব্যস্ত। দেখ অনেক সুন্দর একটি জায়গা, দর্শনীয় স্থান, সুন্দর বাতাস। যাক আমরা পাহাড়ের প্রায় চূড়ায় চলে আসছি, আর কিছুক্ষণ হাঁটলে আমরা চলে যাব। একটা ভাই ক্লান্ত হয়ে বসে আছে। যাক ভাই কি উপরে ছিলেন না নিচে থেকে উঠতেছেন? জি ভাই আসেন, আপনার জন্য শুভকামনা রইল ভাই, আসেন। এই পাহাড়টায় অনেক ডেঞ্জার, অনেক কেয়ারফুলি উঠতে হবে। আমার সামনে রিয়াজ ভাই দাঁড়িয়ে আছে। যাক রিয়াজ ভাই খুবই ক্লান্ত, লেবুর শরবত খাওয়ানোর পরেও রিয়াজ ভাই ক্লান্ত। আমরা সেই দিন হব ক্লান্ত যেদিন আর কিছু বলার নেই। দেখ আমার এই জায়গাটা অনেক রিস্ক, একদম শুরু খাড়া হয়ে চলে গেছে সেই মন্দিরের কাছে। যাক আমি পুরোপুরি মন্দিরে কাছাকাছি যে আমি আপনাদের দেখাবো, কারণ এখানে ব্লগ করতে করতে যদি যাই দুর্ঘটনা ঘটতে পারে। যাই হোক ভিডিও এখানেই স্টপ। যাই হোক আমরা প্রায় চলে আসছি। এখানে কিছু ভাই ব্রাদার্স আছে, তারা বলতেছে অনেক কষ্ট সাধন করে তারা উঠেছিল। হ্যাঁ হ্যাঁ, আমারও একটা প্রশ্ন, মন্দিরটি কিভাবে তৈরি হলো? হ্যাঁ 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 হ্যাঁ, আপনার কথা একটি ধন্যবাদ। এটা হচ্ছে আমার যা মনে হয়, বুঝছেন? যাই হোক এখানে বিশেষ এক পণ্ডিত ছিল যে এখানে ধ্যান জ্ঞান সাধন করত। সে লাস্টে বলে গেল যে এখানে একটা চলো আমরা উপরে যাই। ভাইরা কি রেস্টে আছেন? উঠছিলেন না নামবেন? উঠবো। আচ্ছা ভাই আসেন, আমরাও সামনের দিকে অগ্রসর হই। প্রায় শেষ প্রান্তে এসে পড়েছি, আর কিছুক্ষণ অপেক্ষার প্রহর গুনতে গুনতে আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত স্রন্দনাথ মন্দির। সীতাকুণ্ড বিশাল বড় পাহাড়ের পাদদেশে অবস্থিত। পাহাড়ের চূড়ায় আস্তে আস্তে ক্লান্ত হয়ে গেছি আমরা। ক্লান্তি ভরা চক্ষু নিয়ে আমরা আসলাম সেই সীতাকুণ্ডর বিখ্যাত মন্দিরে। এখান থেকে মন্দিরের গেট শুরু, সুন্দরভাবে ঢালুভাবে রাস্তা করে দিছে। সুন্দর ভিউ, চতুর্দিকে এত সুন্দর ভিউ কল্পনাই করা যায় না। দেখতে দেখতে আমরা ফাইনালি চলে আসলাম সেই শ্রী শ্রী স্রন্দনাথ মন্দির, স্রন্দনাথ নাম। এখানে দর্শনীয় স্থান হিসাবে দেখার মতো অনেক কিছু আছে। যদি তোমরা আসতে চাও সবাই আসবা, দেখবা এবং প্রকৃতি উপভোগ করবা। যারা প্রকৃতি প্রেমী তারাই আসবে এই মন্দিরে। আল্লাহর অপরূপ সৃষ্টি পাহাড়, অনেক সুন্দর, দৃষ্টিনন্দন, এত সুন্দর পাহাড়। আমরা আর দেরি করব না, অনেক হিন্দু ধর্ম অবলম্বী লোকজন এখানে তাদের পূজা সম্পাদন শেষ করছে এবং তারপর এখান দিয়ে নেমে যাবে আবার যার যার নিজ ঘরে। যাক আমরা অনেক কষ্ট করে মন্দিরে উঠেছিলাম,
এখন মন্দিরের ব্যাক সাইড দিয়ে নামার সময় দেখলাম একটি বিশাল বটবৃক্ষ। এই বটবৃক্ষ নিচে অনেক সুন্দর মনোরম একটি পরিবেশ, জায়গা, বাতাস, সুমিষ্টি বাতাসে আমাদের দেহ প্রাণ জুড়িয়ে গেল। তাই একটু বিশ্রাম নিচ্ছি। ইতিমধ্যে অনেক ধর্মের মানুষ এখানে এসে উপস্থিত। জায়গাটা বেশ সুন্দর এবং ঠান্ডা পরিবেশ। যাই হোক, আমরা আসছি এবং আর কখনো আসতে পারবো কিনা তাও জানি না ভবিষ্যতে। বটবৃক্ষের নিচে আমরা বসে আছি, আবার কখনো দেখা হবে। এখানে অনেক রং বেরঙের ফল বিক্রি করে, আনারস, আম। রিয়াজ ভাই রেস্টে আছে, হাঁপিয়ে গেছে। রিয়াজ ভাই, আপনার চাঁদ মুখ খানা একটু দেখান। আমি ভাই খুবই ক্লান্ত, খুবই রিয়াজ ভাই খুব ক্লান্ত হয়ে গেছে। আমি 20-25 বছরে করি নাই। আমার জীবনের হচ্ছে চেষ্টা পরিশ্রম করলাম আজকে। এই দোস্ত, আমার লাঠিটা পড়ছে দোস্ত। যাই হোক, যদি কোনো ভাই ও বোনেরা আসতে চান সীতাকুণ্ড চন্দ্রনাথ মন্দিরে, অল্প বাজেটে আসতে পারবেন। ঢাকা থেকে 600 টাকা ভাড়া, আবার 600 টাকাতে চলে যেতে পারবেন। ট্যুর গাইড নেওয়ার কোনো প্রয়োজন নেই। ট্যুর গাইড ছাড়াই আমরা, ট্যুর গাইড নেওয়ার কোনো প্রয়োজন নেই। অনেকে আছে ট্যুর গাইড নেবে, ট্যুর গাইড নেওয়ার কোনো প্রয়োজন নেই। ট্যুর গাইড নিলে বোকামি করবেন, শুধু শুধু টাকা যাবে। আপনারা যার যার মতো একটি লাঠি হাতে নিয়ে উঠে পড়বেন চন্দ্রনাথ পাহাড়ে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।